হ্যালো এভরিওয়ান, টি-শার্ট ডিজাইনাররা একটু নড়ে চড়ে বসুন, কারণ আমরা আছি অনেকেই যারা টি-শার্ট ডিজাইন করছি, অলরেডি গিগ পাবলিশ করেছি বিভিন্ন মার্কেট প্লেসে, কিন্তু অর্ডার পাচ্ছি না। তো আমরা সাধারণত অধিকাংশ মানুষই টি-শার্ট ডিজাইন সিলেক্ট করে থাকি এই জন্য যে টি-শার্ট ডিজাইন একটু সহজ, অন্যান্য সেক্টরের থেকে এটার ধরাবাঁধা নিয়ম খুবই কম। টি-শার্ট ডিজাইনের সত্যিই ধরাবাঁধা নিয়ম খুবই কম, তবে টি-শার্ট ডিজাইনের জন্য কিছু রুলস রয়েছে। আসলে টি-শার্ট ডিজাইন সৃজনশীল মেধা খাটিয়ে তবেই করতে হয়, আর এই সৃজনশীলতা আপনি যতটা ইমপ্রুভ করতে পারবেন আপনার ডিজাইন কিন্তু ততটাই সুন্দর হবে। টি-শার্ট ডিজাইনাররা যদি এই ভিডিওটি মিস করেন তাহলে আসলে অনেক কিছু মিস করছেন। টি-শার্ট ডিজাইনাররা এই ভিডিওটি মিস করলে অনেক কিছুই মিস করবেন এবং আপনার অজানা অনেকগুলো ভুল থেকে যাবে। চলুন কথা না বাড়িয়ে টি-শার্ট ডিজাইনের বেশ কিছু রুলস শিখে আসি। টি-শার্ট ডিজাইন করার জন্য যে সকল বিষয় সর্বপ্রথমে নির্ধারণ করে নিতে হবে। নাম্বার 1, কী ধরনের ডিজাইন কিংবা কোন থিমের উপর ডিজাইন করবেন সেটি আগে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আপনি হ্যালোইন থিম বা ভ্যালেন্টাইন্স থিম যে কোনো থিমের উপর ডিজাইন করবেন, তো সেটি আগে আপনি নির্ধারণ করে নেবেন। নাম্বার 2, নিশ ব্যবহারে সতর্ক হতে হবে এবং যথাযথ থিমের উপরে সঠিক নিশ সিলেক্ট করতে হবে। ধরুন আপনি ভ্যালেন্টাইন্স থিম সিলেক্ট করলেন এবং আপনি একটি উদ্ভট টাইপের নিশ এখানে লাগিয়ে দিলেন, তাহলে তো হবে না। আপনাকে লাভ দিয়ে যে কোনো নিশ এখানে রাখতে হবে। হতে পারে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হতে পারে লাভ ইজ লাইফ। আপনি ঠিক সেই ধরনের নিশ সিলেক্ট করবেন যেই ধরনের থিমের উপর আপনার ডিজাইনটি হচ্ছে। নাম্বার 3, কালার কম্বিনেশনের বিষয়টি নির্ধারণ করা। আসলে কালার কম্বিনেশনের ভিডিওটি অবশ্যই আমাদের সহজ ভাষায় চ্যানেল থেকে দেখে নেবেন, তারপরেও একটু শর্টকাটে আলোচনা করছি। টি-শার্ট ডিজাইনে কালার কম্বিনেশন অনেক বড় একটি গুরুত্ব পালন করে, কারণ টি-শার্ট ডিজাইন মূলত ফুটিয়ে তোলার উপর নির্ভর করবে। আপনি কতটা কি ফুটিয়ে তুলতে পারলেন, কতটা আকর্ষণীয় করে তুলতে পারলেন, সেটি কিন্তু আপনার উপরই নির্ভর করছে। তো কালার কম্বিনেশনের ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে। ধরুন আমরা কালো টি-শার্টের উপর সাদা ফন্ট ব্যবহার করে কিংবা ভেক্টর ব্যবহার করে ডিজাইন করছি, তো সেক্ষেত্রে কিন্তু কালোর উপর সাদা খুব ভালোভাবেই ফুটে উঠবে। এখন আপনি এমন কোনো কালারের উপর আপনার ডিজাইনটিকে রাখবেন না যেটাতে আপনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 4, টি-শার্ট ডিজাইনের জন্য ব্যবহারকৃত যে কোনো ধরনের ভেক্টর কিংবা টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক রাখা। তো অ্যালাইনমেন্ট বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যালাইনমেন্ট হলো যেটি আপনার ডিজাইনের গ্যাপগুলো ঠিক রাখবে। কিংবা আপনি একটি টেক্সট একটু উপরে দিলেন, আরেকটি একটু বাইরে দিলেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটি ভালো দেখাবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো অ্যালাইনগুলো ঠিক রাখা। নাম্বার 5, যে থিমের উপর টি-শার্ট ডিজাইন করবেন সেই থিমের ভেক্টর ইউজ করতে হবে। ধরুন আপনি ফাদার্স ডের টি-শার্ট ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি ফাদার্স ডে টাইপের ভেক্টর আপনি ইউজ করতে পারেন। নাম্বার 6, টেক্সট, ভেক্টর এবং কালার কম্বিনেশন একত্রিত করে ডিজাইনকে ফুটিয়ে তুলতে হবে এবং আকর্ষণীয় করে তুলতে হবে। একজন টি-শার্ট ডিজাইনারকে টেক্সট, ভেক্টর এবং কালার কম্বিনেশন এই তিনটি দিকেই গুরুত্বপূর্ণ দৃষ্টি দিতে হবে, কারণ আপনি এই তিনটি যদি সঠিক রাখতে পারেন ডিজাইনের ক্ষেত্রে, তাহলে আপনার ডিজাইন আকর্ষণীয় হতে বাধ্য এবং বাইরের দেশের বায়ারের চোখে পড়তে আপনি বাধ্য হবেন। তো কালার কম্বিনেশন, ভেক্টর এবং টেক্সটের দিকে আপনাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা অলরেডি জেনে নিলাম টি-শার্ট ডিজাইন শুরু করার আগে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে কিংবা নির্ধারণ করতে হবে। এবার আসুন ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য আপনি কি কি করতে পারেন। তো আমি সংক্ষেপে আলোচনা করছি। নাম্বার 1, সঠিক ফন্ট ব্যবহার করতে হবে। কোথায় টাইপোগ্রাফি ফন্ট ইউজ করবেন, কোথায় বোল্ড টাইপের ফন্ট ইউজ করবেন সেটি আপনাকে বুঝতে হবে। সেটি বোঝার জন্য আপনি চাইলে ইউটিউবের সাহায্য নিতে পারেন, আপনি চাইলে কোনো অনলাইন কোর্সও করতে পারেন। আপনার নলেজ ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে যা যা করা দরকার সেটি কিন্তু করতে হবে একজন প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার হওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, গ্রাঞ্জি এফেক্ট ইউজ করতে পারেন। টি-শার্ট ডিজাইন করার পর আমরা যখন গ্রাঞ্জি এফেক্ট ইউজ করি তখন কিন্তু ডিজাইনের মাত্রাটা একটু বেড়ে যায়। তো এর কারণ হলো গ্রাঞ্জি এফেক্ট ইউজ করার ফলে আপনার
টি শার্ট ডিজাইনটিতে একটি সৃজনশীলতার ভাব আসে। তো এর কারণে এই ডিজাইনটি কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর দেখায়। নাম্বার 3, আকর্ষণীয় ভেক্টর ইউজ করা। আমরা চাইলে কিন্তু ইলাস্ট্রেশন, যে কোনো ভেক্টরকে ইলাস্ট্রেশন করে ভেক্টরটিকে ইউজ করলে সেটি অনেক আকর্ষণীয় হতে পারে। তো আপনি চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। শুধু টি শার্ট ডিজাইন করলেই হবে না এবং ডিজাইনকে ফুটিয়ে তুললেই হবে না। টি শার্ট ডিজাইনের মকআপের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় আপনাকে নজরে রাখতে হবে। তো কি কি বিষয় নজরে রাখবেন সেটি আমি বলে দিচ্ছি। নাম্বার 1, ডিজাইন সাইজ ঠিক রাখা। আপনি মকআপের উপরে যখন আপনার ডিজাইনটি ফেলবেন বা পেস্ট করবেন, তখন যদি আপনি খুব বড় করে রাখেন ডিজাইনটিকে, তখন কিন্তু ভালো লাগবে না। আপনাকে ডিজাইনটি সঠিক মাপে রাখতে হবে। নাম্বার 2, ডিজাইনটি টি শার্টের মিডিল বরাবর আছে কিনা সেটি খেয়াল করতে হবে। আসলে টি শার্ট ডিজাইনের মকআপের ক্ষেত্রে আপনার মকআপের উপর একদম মিডিল বরাবর আপনার ডিজাইনটিকে পেস্ট করতে হবে, না হলে কিন্তু আপনার ডিজাইনটি দেখতে অতটাও সুন্দর লাগবে না। নাম্বার 3, আপনার করা ডিজাইনটি কোন কালার টি শার্টের উপর সব থেকে বেশি ফুটবে সেটি খেয়াল করতে হবে। সেই অনুযায়ী টি শার্টের কালার সিলেক্ট করে মকআপ করতে হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কার কোথায় ভুল ছিল সেগুলো আশা করি আপনারা শুধরে নেবেন। টি শার্টের বিষয়ে এই টিপসগুলো না জেনে অনেকেই টি শার্ট ডিজাইন করে ব্যর্থ হয়েছে। তো এই টিপসগুলো ফলো করে তারপরে টি শার্ট ডিজাইন করুন এবং সফল হন। গুড বাই।